everyone, how are you? Hopefully you all are doing very well. I know আজকের ভিডিও একটু আজীব ভাবে স্টার্ট করেছি, তার কারণ একটু পরেই বলছি। তার আগে বলে দিই, আজকে হলো আমার ভাইয়ের মানে আমার মামাতো ভাইয়ের বার্থডে, তার জন্য আমরা গুয়াহাটি থেকে এসেছি। আর কারণ হলো এটাই যে আমরা গুয়াহাটি থেকে মাত্রই এসেছি, এসে আমরা পটাপট রেডি হয়ে এখানে চলে এসেছি। তার জন্য ভিডিও করার এতটুকু টাইম পাইনি, কারণ আমাদের গাড়ি এসেছিল হলো 7টার সময়। আমরা রেডি হয়ে আস্তে আস্তে ভবনের মধ্যে পুরো 8টা বেজে গেছিলো, তার জন্য ভিডিওটা আমরা ডাইরেক্ট এখান থেকে স্টার্ট করলাম। তো হলে পৌঁছে দেখি এখন পর্যন্ত কেউ আসেনি। আর এই কমিউনিটি হলটা ছিল আমার দিদন ঘরের একদমই সামনে। তো হোস্ট হিসাবে সবার ফার্স্টে আমরাই, আর গেস্ট হিসাবেও সবার ফার্স্টে আমরাই গিয়ে পৌঁছলাম। আমরা গিয়ে পৌঁছার 5 মিনিট পরই গেস্ট আসা শুরু হয়ে গেলো। তো আমি আর অভি মিলে ওদেরকে ওয়েলকাম করেছিলাম। তার মধ্যে কিছু জনকে চিনি, আবার কিছু জনকে চিনেও না, বাট কি করার, ওয়েলকাম তো করতেই লাগবে। দেন কিছুক্ষণ পরে গিয়ে মামি ওরা আসলো। আর পায়েল এখানে অভিকে ওর বিয়ের জন্য তুলে রাখা কিছু ডান্স স্টেপ দেখাচ্ছিল। দেন অভি ইগনোর করাতে পুরো রাগটাও আমার উপরে উঠিয়ে দিল। আমি কেন এই জিনিসগুলোকে ক্যামেরাতে ক্যাপচার করলাম, মানে ও এই ডান্স স্টেপটা সিক্রেট রাখতে চেয়েছিল টিল ওর বিয়ের ডেট পর্যন্ত। বাট ইটস ওকে, আমি শুধু আমার ইউটিউব ফ্যামিলিদের সাথেই শেয়ার করেছি, আর তোমরা থোড়ি না কাউকে কিছু বলবে। দেন সবাই মিলে আমরা কেক কাটিং এর জন্য তৈরি হচ্ছিলাম। আর কেকটা দেখো কত প্রিটি হয়েছে। ইয়েস, ডিজাইনটা আমিই দিয়েছি। বাট একটা জিনিস এখানে গড়বড় হয়ে গেছে, যে 4 লেখাটা দেখছো, এটা আমি বলেছিলাম মিডিলে বড় করে 4 লিখে দিতে, বাট এটা ছোট্ট একটা পিত্তুসা বানিয়ে দিয়েছে, যেটা আমার একটুকু ভালো লাগেনি। সেটা বাদ দিয়ে ওভারঅল কেকটা দেখতে সুন্দরই হয়েছিল। এরপর সবকিছু রেডি টেডি করে চলে গেলাম কেক কাটিং এর জন্য। কেক কাটিং এর পর আমরা চলে গেলাম স্ন্যাক্সের কাউন্টারে, কারণ আমাদের অনেক বেশি খিদে পেয়েছিল। আর স্ন্যাক্সে যেটা ছিল সেটা আমাদের দেখেই পেট ভরে গেছিল। আর যে শরবতটা ওরা রেখেছিল সেটা অরেঞ্জের ছিল না ম্যাঙ্গো ছিল, এন্ড অফ দ্য ডে সেটাই বুঝে উঠতে পারলাম না। পকোড়াটা খেয়ে কিরকম লেগেছিল সেটা পাইলে রিয়াকশন দেখে বুঝে গেছে। ও এমন একটা কমেন্ট করেছে যেটা আমাকে মিউট করে দিতে হলো। দেন চলে গেলাম রান্নাঘরের দিকে, ডিনারের আইটেমগুলো একটু ভিডিও করে নিলাম। এরই মধ্যে আমার শ্বশুরবাড়ির মানুষরাও চলে এসেছে। মেজদি, দিদিভাই এবং দিদিভাইয়ের ছেলে মেয়েরা এসেছিল। সবাইকে একসাথে পেয়ে আমার আর রবির তো অনেকই বেশি ভালো লাগছিল। আর সেখানে মা বাবারই কমেছিল, ওনারা আসলে আরো বেশি ভালো লাগতো। বাট ঘর একা খালি ফেলে আসাও সম্ভব না, তার জন্য ওনারা আসতে পারেনি। এরপর আমরা সবাই মিলে ফটোস ক্লিক করলাম, আর এইভাবেই আমাদের পার্টিটা সুন্দরভাবে চলতে থাকলো। খাওয়া দাওয়ার পর অভি দিদিভাইদেরকে অটোতে উঠিয়ে দিল। দেন গেস্ট কমে যাওয়ার পর আমরাও খেয়ে নিলাম। অ্যাকচুয়ালি মামি ওরা বলছিল আজকের রাতটা যাতে আমরা ওদের এখানেই থেকে যাই, তার জন্য আমরা সবাই লাস্টে ওদের সাথেই খাওয়া দাওয়াটা করলাম। ফ্রেন্ডস, আমাদের সবার খাবার দাওয়ার এখন শেষ হলো। খাওয়াটা অনেক ভালো লেগেছে। মামি, খাবার কেমন লেগেছে? দারুণ হয়েছে, মন মতন হয়েছে। আমরা আইসক্রিম খাচ্ছি, আর আইসক্রিমও আমার পছন্দের, কর্নেটো। হাই বলে হাই। আমার সব কিছু এখন আমরা সবাই ভাইয়ের গিফটগুলো গুটাচ্ছিলাম বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আর দেখো গিফটগুলো থেকে সবার ফার্স্টে মামি আমাকে একটা সেলিব্রেশন দিয়ে দিল, আর এই সেলিব্রেশনটা পেয়ে তো আমি অনেকই বেশি খুশি হয়ে গেছি। দেন আমি রুমের বাইরে এসে পুরো হলটার দিকে তাকিয়ে দেখছিলাম যে আমরা কবে থেকেই না এই পার্টিটার জন্য আশা করে বসেছিলাম, আর আজকে এক ঝটকাতেই পার্টিটা পুরো শেষ হয়ে গেছে। তাই মনটা একটু খারাপ লাগছিল। মানে কোনো জিনিস একটা আসছে হবে, সেটাই একটা এক্সাইটমেন্ট মনটাকে বেঁধে রাখে। তারপর যখন দিনটা চলে আসে আর পট করে চলে যায়, তখন একটু আফসোস লাগে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ তোমরা পার্টি এখন পুরো শেষ হয়ে গেছে। মামি এখানে ফটো ক্লিক করছে। তো অনেক রাত্র হয়ে গেছে, যেহেতু আমার বাড়িতে যাব না, দিদন ঘরে থাকবো। অনেক 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 বছর পর আজকে আমরা আবার দিদন ঘরে থাকবো। তো কালকে সকালে এখান থেকে বের হয়ে যাবো, না কালকে আবার রিটার্ন ট্রেন আছে আমাদের, একদিনই মাত্র অফ পেয়েছি।
তো চলো যাই, দেখতে থাকো, আর ব্লগটা আমি কন্টিনিউ করবো কাল পর্যন্ত, দেখতে থাকো তাহলে। এরপর পার্টি রেটি শেষ করে আমরা সবাই বাড়ির দিকে হাঁটা দিলাম। আমি, মামি, অভি আর পায়েল হেঁটে যাচ্ছিলাম, আর বাকি সবাই গাড়িতে আসছিল। আর পায়েলকে দেখো, ও এখন পর্যন্ত সেই কথাটা ভুলেনি। আমি ওর এত বড় রাজটা খুলে দেওয়াতেও এখনো আমার উপরে রাগ করে আসছে, বাট ইটস ওকে, আই ডোন্ট কেয়ার। ডেয়ারি মিল্ক দিলে ও এমনিও পটে যাবে। এরপর সবাই মিলে ডিসাইড করছিল কে কোথায় ঘুমোবে। দেন হল রুমে একটা বড় করে ঢালাই বিছানা পাতা হলো, যেখানে মা, দিদন, মাসি ওরা ঘুমোবে, আমি, পায়েল আর অভি ভেতরের রুমে ঘুমোবো। তো দেখা হচ্ছে আবার কাল সকালে। গুড নাইট ফ্রেন্ডস। গুড মর্নিং অল। এখন সকাল হয়ে গেছে, 8টা বাজে। তো উঠেছি, একটু পরে চলে যাব আমরা, কিন্তু আমার এখান থেকে আবার অভিদাও ঘরে, ওদের ঘরেও যেতে লাগবে। তো আমি উঠে ব্রাশ ট্রাশ করে নিয়েছি, এখন দেখি খাওয়া দাওয়া করি, এরপরে খুলবো গিফটস, যেটা আমার অনেকই ফেভারিট পার্ট। তো দেখতে থাকো তাহলে। দুনিয়া দেখো কোথা থেকে কোথায় পৌঁছে গেল, বাট এই মহারানীর এখন পর্যন্ত ঘুম ভাঙেনি। এনিওয়ে, গিয়ে দেখি বাকি মানুষরা কি করছে। চলো তাহলে। কি করো, কি কার্টুন এটা? ভাল্লুক কার্টুন। মা সব চিহ্নগুলি রাখতেছে আমরা শোনাবনি আবার কবে দেখ। অভি এখানে কেক এবং বিস্কিট দিয়ে নিজের চাটা এনজয় করছিল, আর আমি চলে গেলাম হলো আমার কাম করার জন্য। কাল রাত্রে যে গাড়িতে করে গিফটগুলো আনা হয়েছিল সেগুলো গাড়িতেই রেখে দেওয়া হয়েছে। রাত্রেবেলা ঘরে ঢুকলে কোথায় কি ছড়িয়ে ছিটিয়ে থাকবে, তার জন্য গাড়িতে থাকাটাই ভালো। এখন আমরা গাড়ি থেকে এগুলোকে একটা একটা করে ভেতরে নিয়ে যাচ্ছি। যে কোনো ওকেশনে কিন্তু বেস্ট পার্ট হয় গিফট খোলাটা। তোমরা কারা কারা গিফট আনপ্যাক করতে ভালোবাসো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। ছোট সময় যখন মা আমার আর পায়েলের বার্থডে করতো, আমার আর ওর মধ্যে কিন্তু গিফট খোলাখুলি নিয়ে একটা যুদ্ধ লাগতো। মানে আমার বার্থডেতেও আমি গিফট খুলবো, আর ওর বার্থডের গিফট গুলোও কিন্তু আমিই খুলবো। বাট এটা কি হয় বলো? আর সেটা নিয়ে হতো আমাদের দুজনের মধ্যে তুমুল ঝগড়া। সময়ের সাথে সাথে সবকিছু চেঞ্জ হয়ে গেল, আমরাও হাতে পায়ে বড় হয়ে গেলাম, বাট এই ক্রেজিনেসটা কিন্তু এখনো যায়নি। এখন তো আমাদের বার্থডে সেরকম ভাবে হয় না, আর না এত এত করে গিফট পাই। তার জন্য আমরা দুজনই ভাইয়ের গিফটের উপরে হাত সাফ করছিলাম, আর আমাদের সাথে অভিও যোগদান দিল। তো দেখতে পেলে ফ্রেন্ডস, একটা একটা করে আমরা সব গিফট খুলে কমপ্লিট করে ফেললাম। আর ভাই অনেক সুন্দর সুন্দর গিফট পেয়েছে, কাপড়, গাড়ি, অনেক কিছুই পেয়েছে। মামি এখানে গিফটসের থেকে পাওয়া কিছু চকলেট আমাদের সবাইকে ডিভাইড করে দিচ্ছিল। আর অভি দেখো এখানে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছে, কেননা ওর এখন বের হতে হবে। ওর বাজারে একটু কাম আছে, এরপরে ও বাড়িতে চলে যাবে। আই নো আমারও ওর সাথে যাওয়ার কথা ছিল, বাট এতদিন পরে এসেছি দিদন ঘরে, তো সবাই বলছিল আরো তো কিছুটা টাইম, কয়েক ঘন্টা এখানে থেকে যা, শ্বশুর বাড়িতে তো যাসই সবসময়। তো অভিও বললো ঠিক আছে হবে, তুমি থেকে যাও, আমি বাড়ি থেকে কিছুক্ষণের জন্য ঘুরে আসছি। তো ওর ঘর থেকে ডাইরেক্ট স্টেশনে চলে যাবে, আর আমিও এখান থেকে ডাইরেক্ট স্টেশনে চলে যাব। অভি বের হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম, অনেক গল্প গুজব করলাম সবাই মিলে, কেননা আরো তো কয়েকটা ঘন্টা। আমি এটাই ভাবছি শুধু টাইমটা কেন এত জলদি জলদি পার হয়ে যায়। সত্যি কথা মিলিয়ে দেখো তোমাদের সাথেও এরকম হয় কিনা, যে ছুটির দিনগুলো অনেক তাড়াতাড়ি পার হয়ে যায় আর কামের দিনগুলো শেষ হওয়ার নামই নেয় না। কিছুক্ষণ পরে দুপুর হয়ে গেলো, আমি আর পায়েলও স্নান করে চলে আসলাম, আর পায়েল এখানে বসে বসে কীর্তন করছে।
এর মধ্যেই দেখো মামি ভাইয়ের জন্য আরেকটা গিফট নিয়ে চলে আসলো। অ্যাকচুয়ালি পাশের বাড়ির একজন কালকে যেতে পারেনি ফাংশনে, তাই জন্য আজকে এসে গিফটটা দিয়ে গেল। কে এসছে সেটা আর আমরা দেখিনি, কারণ আমরা ভেতরের রুমে বসেছিলাম। আর ভাইয়ের তো পুরো চাঁদি দেখতে পারছো, ওর অনেকগুলো গিফট হয়ে গেছে। ওর গিফট দেখে সত্যি আমাদেরই লোভ লাগছে, ছোট সময় আমরা কেন এত গিফট পাইনি। এনিওয়ে আমি আর পায়েল খেতে বসে গেলাম, কেননা অনেক টাইম হয়ে যাচ্ছিল, আমাদের যেতেও হবে। আজকের খাবারে কি কি ছিল তা আমি আমার শর্ট ভিডিওতে অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে গিয়ে দেখে নিতে পারো। ভিডিওটা ভালো লাগলে বেশি করে লাইক করো, কমেন্ট করো, আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।